তিনি আসলে স্বামী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেন, একই সাথে দুইজন হাজবেন্ড রাখেন, যেটা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী একটি অপরাধ, যে একই স্বামীর এক্সিস্টেন্স থাকা অবস্থায় আরেকটা বিবাহ করা এবং তার ডকুমেন্টগুলো সব জালিয়াতির মাধ্যমে তৈরি করে। অপরদিকে নাসির হোসেন, ক্রিকেটার নাসির হোসেন, তিনি জেনে শুনে সবকিছু জেনে শুনেই অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদের মধ্যে যে সম্পর্ক, যেহেতু দ্বিতীয় বিয়েটা কখনো বৈধ হওয়া সম্ভব না, তিনি কিন্তু আরো জেরায় স্বীকার করেন তিনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোনো তালাকের নোটিশই পাঠায় নাই। যেই নোটিশই পাঠায় নাই, তাহলে সেই নোটিশটা আসলে অন্যরা পাবে কিভাবে? সেই সমর্থনে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইজন চেয়ারম্যান এসে সাক্ষী দেন এবং তাদের রেজিস্টার্ড বইটাকে আদালতে প্রদর্শনী হিসেবে দেন এবং সেই বইয়ে দেখা যায় যে আসলে এই ধরনের কোনো ডকুমেন্ট, কোনো চিঠি, ডিভোর্সের কোনো নোটিশ তামিমা সুলতানা কখনোই প্রেরণ করেনি এবং চেয়ারম্যানরা দুইজনেই, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান এবং সেই সময়কালীন চেয়ারম্যান, এইগুলো এসে আদালতে সাক্ষ্য দেন। এবং এছাড়া আমাদের যে ডিভোর্সের নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে একজন নোটিশ প্রেরণ করবেন, তার 90 দিন অতিবাহিত হবে, একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন হবে, দুজনকে মিলানোর চেষ্টা করবে। এরকম কোনো কিছুই তামিমা সুলতানা বলেন যে এরকম কোনো কিছু ঘটেনি এবং এরকম কোনো আদেশও তার কাছে নাই। এমনকি তিনি যেই লেটারটা পাঠাচ্ছেন ডাক যোগে বলছেন, সেটা ফেরতও আসেনি, সেটার তিনি কোনো ধরনের প্রাপ্তি স্বীকারপত্র দেখাতে পারেননি এবং তিনি দাবি করেন তিনি একটা মাত্র নোটিশ পাঠিয়েছেন বাদীর ঠিকানায়, অথচ তিনি ডাক রসিদ বের করেছেন 2টা। স্পষ্ট একটা জালিয়াতি। এবং ডাক বিভাগের যিনি ডিজিএম, তিনি এসে সাক্ষী দিয়ে বলেছেন যে এই যে ডাক রসিদ নাম্বারগুলো, এগুলি আসলে বাংলাদেশ ডাক বিভাগের ওই পোস্ট অফিসে ডাক রসিদই না, ডাক রসিদগুলোকেও জালিয়াতি করেছে। এটা মূলত মামলা হওয়ার কারণে তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে তিনি আরো বড় ক্রাইম করেছেন, এই ডাক রসিদগুলি সৃজন করেছেন, জালিয়াতি করেছেন, করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে 2016 সালে তালাক হয়েছে, কিন্তু পিবিআই এর তদন্তে তার এই যে ভয়াবহ জালিয়াতি এটা চলে আসে এবং এই জন্য তার বিরুদ্ধে পিবিআই 468 এবং 71 ধারা যোগ করে এবং আদালত সেটা তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে।